এইদিক যদি মাটি ছুরিস তো মনে কর মাথা ফাটা দেবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ভাই আল্লাহ আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমি যে আজকে এমন একটা মাধ্যম নিয়ে এমন একটা কাজের জন্য অনুসন্ধানে আসছি, এসে ওখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আমি একটা ফাঁকা পবিত্র জায়গা, মানে এটুকু বন্দি করে নিয়ে আমি বসছি সেই জায়গার সমাধান করার জন্য। সকলে আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন আমরা ইনশাআল্লাহ সেই জায়গাকে, সেই স্থানকে যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো জিনিস আমরা যেন খুব সহজেই সমাধান দিতে পারি। এতটুকু বলে আমি আল্লাহর ভরসায় কাজ শুরু করছি। যে জায়গায় যে জিনটাকে হাজির করব, সেই জিনটার সাথে কথা বলেই দেখব যে আসলে ওখানকার সমাধান কি আসে। আপনারা অবশ্যই লাইভের সাথে যুক্ত থাকবেন, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে ওকে কিছু বসতে দিই নাই, কারণ এমন জায়গার এমন একটা কাজ আমি তো দেখছি কি করা লাগবে, সেটা জেনে আমি কিন্তু আগেই দেখি যে কোন কাজ কেমন হতে পারে। এখন ভয়ানক হয় হলো জিন হাজির হওয়ার পরে। সে যদি আক্রমণ করে ফেলে এটা খারাপই হয়ে যায়, আর সে যদি ভালোভাবে কথাবার্তা বলে তাহলে তো ভালো হয়, সমস্যা নেই। যাক প্রিয় দর্শক, সাথে থাকেন, আমি দেখি আজকে যে ওই স্থানে কি সমস্যা আছে। আমি তুমি পবিত্র আছো তো, তাই না? ঠিক আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ আসিতে পারছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, শয়তান হাই ঠাকুর, কালী সাই রামের মাথায় বাড়ি। আল্লাহ আকবার। হ্যাঁ, সমতলে হাই ভাই। কথা শোন, তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হয়ে যাবে। আসনে আসছেন, আসনকে সম্মান দিয়ে আমার সাথে কথা বলেন। আল্লাহু আকবার। আমি বলছি আমার সাথে খারাপ বিহেভ করবেন না, আপনার কিন্তু খারাপ হবে এই যে বলতেছি। আমার সাথে খারাপ বিহেভ করবেন না, আপনার কিন্তু খারাপ হবে এই যে বলে যাচ্ছি। আমার সাথে ভালো ব্যবহার করেন। তুই কিসের জন্য আইছো এখানে? আমি কি জন্য আসছি সেটা বলবো। আমার সাথে ভালো ব্যবহার করবেন কিনা, ভালো ব্যবহার করবেন কিনা। তোর সাথে কি ভালো ব্যবহার করতে হবে আমার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার কি করবো? আর এখন কি করছো? হ্যাঁ, ভাড়াতে দে আমার, নাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি। কি হতে চাই গেলি? হ্যাঁ, আমার দিচ্ছ না তো, কিছু করছি নাকি? কিচ্ছু করতে পারবো না আমার, কিচ্ছু না। চিঠি করতেছ আবার? লাইট মারছো কে? বন্ধ কর।
হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মানে জিনটা কিন্তু কাশি অনেক কিচ্ছু করতে হবে না খারাপ আমার। আচরণ করতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ওনাকে যেন এখান থেকে এই বন্দি করে নিয়ে যেতে পারি। কথা বলে এদিকে আয়। তোর যদি নিজের ক্ষতি না চাস তাহলে আমার সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলে। এই ওঠ ওঠ, তো কি করা লাগে আমার? আমার সাথে ভদ্রভাবে কথা বল। তো কি করা লাগে আমার? আমি যে জায়গাতে আসছি, যে স্থানের কাজ নিয়ে আসছি, আমি বাইর করে আমার সাথে ভদ্রভাবে কথা বলতেছি এখনো। কিচ্ছু করবো না তোর, তুই কি করবো আমার? কিচ্ছু করবো না। আঘাত খাবি? আর আঘাত কত দিব বল? আরো আঘাত চাস? আরো আঘাত চাস? আঘাত খাতে চাস? বল, আমি যা যা বলবো তাই তাই বলবি, বলবি বল। হ্যাঁ সত্যি বংশ নির্বংশ করে ফেলবো জানি, চিনিস আমারে? ভদ্রভাবে কথা বলি তাই না? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই এদিকে আয়। কান ধরাবো কিন্তু। আয় এদিকে আয়। আয় এদিকে আয়। কত বছর ধরে এখানে ওই জায়গাতে কত বছর ধরে থাকিস? ওই জায়গাতে অনেকদিন। অনেকদিন? কত বছর? ভালোভাবে কথা বল। অনেকদিন কত বছর? আঘাত খাইতে চাস? হ্যাঁ বল, কত বছর ধরে আছিস ওখানে? 29 বছর। কে রাখছে তোকে ওখানে? তো কোলা যা, হ্যাঁ কোলা যা করলে কেন আমার এই আঘাত করতে আইছিস? এই যে আঘাত করতেছিস যে ওরে, হ্যাঁ আমার বংশ নির্বংশ করে দিবি তো করলে। কিরানির বংশ করবি? তান্ত্রিক, হ্যাঁ তান্ত্রিক। তান্ত্রিক? হ্যাঁ তান্ত্রিক তো মানুষ তাই না? হ্যাঁ তা তোরা তো জিন রাখছিস, তোকে তাহলে নির্বংশ করবে কেমন? ভয়ানক কালো জাদু, শক্তিশালী তান্ত্রিক, খুব শক্তিশালী তান্ত্রিক। ওদের কিছু করতে পারিস না তোরা? কেন? কয়জন আছিস এখানে? আমার কাকাই রাখছে। কোথায় রাখছে? আর কেউ আছে কিনা সত্যি করে বল। আছে আছে তাহলে মিথ্যা কথা বললি কে? একজন। মিথ্যা কথা বললি কে? দাম করছে দাম। এ বান্দর, মিথ্যা কথা বললি কে? তোর কামে আসবি, হ্যাঁ তোর কামে আসবি। আমার কামে আসলি তো লাভ নাই। শোন না, তাড়াতাড়ি কে আছে? আর আমি কই কে আছে শোন আগে। কে আছে বল, বল কে আছে? বলে বলে আমাকে চাই দেবুন তো কি করে নি। হ্যাঁ বল, আমার বংশ বাঁচাবি তো, ইনশাল্লাহ। কথা দে আগে তুই। হ্যাঁ কথা দিচ্ছি, বল তুই যে কে আছে, তোর বংশ কি, তোর বংশ পরিচয় কি, আমি তো সব কিছু জানবো, বল। আমাকে আর এক জিনের বাচ্চাকে তো তুই চিনিস তুই? হ্যাঁ চিনি তো জিনের বাচ্চা। ওই জিনের বাচ্চাকে রাখছে বন্দি করে। কে রাখছে? কালো বাজার তান্ত্রিক? জিনের বাচ্চা কই? জিনের বাচ্চাকে কালো জাদু করে রাখছে। হুজুর কই আছে এখন? আছে এক জায়গায়। ওখানে গেলে পাওয়া যাবে, ওখান থেকে আনা যাবে। কালো জাদু করে রাখছে। প্রিয় দর্শক, ওকে কালো জাদু করে আসলে অনেক কিছু করে। দুইটা জিন আছে, দুইটা জিন, একটা জিন আর একটা জিনের বাচ্চাকে বন্দি করে রাখছে একজন কালো জাদু তান্ত্রিক, সেটা হচ্ছে মানুষ। সে এত নিমক হারামি যে কালো জাদু তান্ত্রিকটা বেঁধে রাখছে। এটা দিয়ে অনেক উপকার হয়। কালো জাদু তান্ত্রিক যদি জিনের বাচ্চাকে কবজা করে রাখতে পারে, বিভিন্ন ধরনের কাজে খাটাইতে পারে, ভালো হোক মন্দ হোক খারাপ হোক, কিন্তু ওদেরকে দিয়ে খারাপ কাজই বেশি করা হয়। এদিকে আয়। তোকে সব বলবি আমার করাই সাথে দিছি, কথা বলবি? তোকে সব করাই দিছি। তোকে তোর গলায় বাসা লাগবি না? বলতেছিস তোর বাসা লাগবি না? তোর বাসা লাগবে মানে হ্যাঁ তোর বাসা লাগবি না? না ওই তুই করিস না না ওই থাম এইদিক যদি মাটি ছুরিস তো মনে কর মাথা ফাটা ওই দেবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ওই ধর আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই ধর ওই থাম 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 আল্লাহ আকবার।
এই থাম, কি করলু? এই কি করতেছু? এই থাম। কথা বলবি ক? আয় যা করছিস করছিস এখানে আয়। আয় একবারে কিন্তু মৃত্যু দিবি, একবারে মৃত্যু। আয় দিনের বাচ্চা করে বন্দি আছে কি কারণে? আয় এখানে আয়। মানুষের সাথে খারাপই করো তাড়াতাড়ি আয়। ওঠ, আমার কোটা লাগবে কেন? হ্যাঁ আয় এদিকে আয়। আয় ভালো করতেছ না। ওই যে জিনের বাচ্চা যে আছে তোর সাথেই তো বন্দি আছে, তুই আছিস কোথায় আর ও কোথায় আছে? ওকে কোন জায়গায় রাখছিস ওকে ধরলেই পাওয়া যাবে, তাই না? তোর তুই ওর দেখাশোনা করছিস ঠিক নাকি? হ্যাঁ ঠিক। এই তো জানলো কি করি? আমি জানাতে উদ্দেশ্য না যে কালো জাদু তান্ত্রিক তোকে এই জন্যই রাখছে, তাই তো? আমি কিন্তু ওর চাইও কম না, বুঝতে পারছিস? তুই কিন্তু আমার হাতে, তোর বংশের কথা তুই পরেই চিন্তা কর। আমি কিন্তু তোরে মেরে ফেলতে পারবো, জানিস? এই আমার সাথে কথা কর, আমি কিন্তু তোকে মেরে ফেলতে পারবো, তুই জানিস? থাম, হ্যাঁ থাম। জানিস না? এই মারতে কি করতে পারবো তুই আমার? দেখবি তুই কিছু করতে পারি কিনা? না হুম? না না, এই থাম, এই একটা কাটি দেন তো। থাম। এই কি করতেছ? ওই মানা কর, এখন কিছু মানা কর। এই রাতায় কি লেন্স মানা কর। এই, এই। যতক্ষণ বলবি যে আমি বলবো না সবকিছু, ততক্ষণ তোর এই অবস্থা থাকবে। ক বলবো বল। গলা ধরে করছি, হ্যাঁ গলাটা ধরে করছি। আয় স্যার, স্যার, আয় স্যার, আয়। কবো, সব কবো, আয় সব কবো। কেন আয়? কথা বল। ওই জিনের বাচ্চা আমার হুজুর, সবাই জানে যে হুজুর জিনের বাচ্চা যদি কেউ কোনো জায়গায় থেকে থাকে তাকে যদি উদ্ধার করা হয় তাহলে এটা কিন্তু হয়তো আমার কাছে সে থাকবে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন উপকারে আসবে, সেজন্য কিন্তু রাখা হয়। কারণ জি ভাই। তার কি সমস্যা আছে না আছে এটা হয়তো সে হয়তো বুঝতে পারতেছে না, কিন্তু সে কিন্তু বুঝতে পারবে যে আসলে তার সমস্যাটা কি আছে, সবাই জানাইতে পারে। সেই জিনের বাচ্চাকে জানে। আমি এখানে বেশি কথা বাড়াবো না, তুই যদি না বলিস তাহলে কিন্তু তোকে এখানে পুঁতে রেখে চলে যাবো। আমি এখানে সময় নিব না, আমি কাজ করতে আসছি, কাজ করে চলে যাবো। অনেকক্ষণ হয়েছে তোর বাদরামো। তোর যদি ভালো চাস, তুই জিনের বাচ্চা যদি ভালো চাস, তুই জিনের বাচ্চা যদি ছাড়া পায় তাহলে তুই কত শান্তিতে থাকতে পারবি তুই জানিস? সেই কালো জাদুর তান্ত্রিকের হাত থেকে কিন্তু আর বংশ নির্বাস করে দিল। তোর বংশ নির্বংশ যদি না করে, আমি যদি গালে করে দিই তোর এই সমস্যার সমাধান। যা তো, হুম? হ্যাঁ করে দেবো, যা। আচ্ছা আমাকে করে দিব, আমি জানি। এখানে শুধু তুই বলবি যে এই কালো জাদুর তান্ত্রিক কবে আসে, তুই এতটুকু বলবি। এই তুই কখন আইছো? আমি তো এখনই আসছি, এখন আসছো? এই সময় আসলে হবে? আয় একটু পরে আয়, আর 10 মিনিট পরে, 20 মিনিট। বুঝতে পারছি, ঠিক আছে। তুই তুই সময় বুঝিস? আমি সময় সব বুঝি। বুঝিস? তোর কাছে সময়ের মূল্য আছে নাকি? হ্যাঁ, আমার কাছে সময়ের আমার মূল্য কাছে আমার কাছে সময়ের মূল্য কত জানিস? আচ্ছা তোর কাছে আছে জানি। হ্যাঁ, আমার ছাড়ি দে। আচ্ছা ছাড়ি দিব, না, ধরবো আমি মানে। তাড়াতাড়ি তো না না, মারি দি, মারি ফেলাবি ওরা। আমি তো তাড়াতাড়ি ছাড়ি দিব, কেউ তোকে মারতে পারবি না। তুই এদিকে হ্যাঁ, তাকা। আমার কিছু করতে পারবি না কিন্তু। কেউ তোকে মারতে পারবে না, তোর কাছে আছে, শোন, কেউ তোকে মারতে পারবে না। আমার সাথে আমার কথা মারতে বল। পারবি না কিন্তু আমার বংশ মারি তোর যাবি। বংশকে মারতে পারবি না। আমি মারি আছি যাবি। না, আমি আছি না। তুই তুই তোকে আমার আমি যদি কতটুকু বন্দি দিস? করতে পারছি তোকে আমি মারতেও পারি, তাহলে ওকেও কিন্তু মারতে আমি পারিস। মারতে পারি। কিন্তু হ্যাঁ। আমার বংশ তো নির্বংশ তোকে করে দিবি। কিভাবে কালো জাদু করা হয়েছে তুই এতটুকু বল, তোদের দুজনকে আমাকে শুধু বল। আমার রক্ত দিয়ে কালো জাদু করছে রে। আল্লাহ আকবার, রক্ত, ওই আল্লাহ আকবার। জিনের বাচ্চাকে রক্ত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, জিনের বাচ্চাকে ডাকিয়ে আসি, একটা অনেক নির্দিষ্ট একটা কাজ করাইছে। করানোর অনেক পরে কাজ তাকে- করাইছে আমি জানি, জিনের বাচ্চা দিয়ে খারাপ কাজ করাইছে।
এটা আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব হুজুরের কাছে। আমি হুজুরের যদি কোনোভাবে উদ্ধার করতে পারি তাহলে সবার উপকারে আসবে। দর্শক, ভালোবাসার মানুষ যারা আছে সবার উপকারে আসবে। তাকে যদি তাহলে আমি উদ্ধার করতে পারি, একটা দিনের বাচ্চা প্রথমে এসেই যে ব্যবহারগুলো করে, যেগুলা করে দেয় মানুষের, জি ভাই, সেটা কিন্তু কখনোই বৃথা যায় না। জি জি, তার যে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। তোর মেলা কামে দিবি, আমার কাছে আছে, আমি জানি। আমিও তোর মেলা কামে দিব। আমার কাছে আমি আছে জানি। তাহলে আমি বলি যে রক্ত দিয়ে দুজনকে কালো জাদু করা আছে, সেই কালো জাদু কাটতে রক্ত লাগবে। আর রক্ত কিসের রক্ত লাগবে? 3 রকম রক্ত লাগবে। 3 রকম কিসের রক্ত? হ্যাঁ খাসি একটা, হ্যাঁ পাঠা একটা, হ্যাঁ আর একটা ওই যে সাদা লোম বড় বড় দেখতে ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ ভাই ভেড়ার কথা বলতেছে, ভেড়া। এই, তুই কি করে জানিস? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই, হ্যাঁ। এই, ওই, কথা বলবি না আমার। আচ্ছা বুঝলে তো কথা বলছি না? আচ্ছা, ঠিক আছে, কথা বলছি তোর সাথে, তুই কথা বলছিস। ঠিক আছে, আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। আমি বলি তাহলে 3টা, একটা খাসি, একটা পাঠা, হ্যাঁ, অনেক অনেক ভেড়া। মানুষের কাজে আসবে। ঠিক আছে, কাজে আসবো বা না আসবো, ঠিক আছে, আমি কালকে এই সময় আসবো। হ্যাঁ, আমি কালকে এই সময় আসবো। এই শুন, কালকে হোক পরশু দিন হোক আমি এখানে আসবো। তুই ততক্ষণ এই কালো জাদু তান্ত্রিক যা বলে তাই শুনবি। আমি এখানে না, না, খাসি, শোন। পাঠার ভেড়াই শোন। উনি ওই আমার ডাকিস পাই নাই। আমার আমার পরিবারের উপর অত্যাচার শুরু করে দিছে। তুই একটু দেখ, ভালো করে দেখ। আমি দেখ, আমি বলতেছি তুই তোর এখন তোর আইনা নাই। তুই ওর সাথে যায় একটু, ওকে একটু বোকা বানা না। বোকা আমি কি করে বানাবো? কারণ আমাকে ও যখন ডাকে তখন তার কোনো সময়ের জন্য নয়, কিন্তু আমাকে এখন ডাকতে আমি যাইতে পারি নাই। আমার পরিবারের উপর অত্যাচার শুরু করছে। তোর কাছে আইনা নাই? তুই দেখ, আমি বলি শোন, তুই দেখ। তোর পরিবারের উপর তুই কোনো তুই অত্যাচার আমার- হবে না। আজকে তো আমি পারতেছি না, আজকে আমি রক্ত দিয়ে তো উদ্ধার করতে পারতেছি না। তোকে উদ্ধার করলে সব কেটে দিতে পারবো আমি, বুঝতে পারছিস? হ্যাঁ, তুই আজকের মতো তুই চল যত তাড়াতাড়ি সম্ভব। আমি 3টা খাসি এখানে ব্যবস্থা, 3 রকমের খাসি, পাঠা আর ভেড়া। আমি ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি আমি এখানে এসে দিয়ে তোদেরকে মুক্তি করে, দিনের আচ্ছা, বাচ্চাকে শোন। মুক্তি করে আমি এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। শোন, আমি শোন। কথা দিচ্ছি, তুই এখন শোন। তাড়াতাড়ি বিদায় নিবি। ওই শোন, বল। কথা শোন। তুই একটু একটু খেয়াল রাখবো। তুই তো মেলা কিছুই করিস জানি। হ্যাঁ, তুই তো আয়নার সব কিছু দেখতে পাস মনে হয়। আমি যা পারি তোর কিছু মনে হয় কিছু আমার আছে। বলতে হবে না, এগুলা বলতে না, হবে না। তুই একটু দেখবো। ওই তান্ত্রিক যদি কোনো কিছু করতে লাগে, তুই ওই তান্ত্রিককে তোর জিন আছে না, তোর পোষা জিন, হ্যাঁ, তোর পোষা জিন যদি ওকে চালান করিস তাহলে ও আর কিছু করতে পারবে না। ঠিক কারণ আছে, আমার আমি জানা আছে। আচ্ছা আমি বুঝছো? ঠিক আছে, হ্যাঁ। এখান থেকে দ্রুত হ্যাঁ। তুই ওখানে চলে যাবি, যাতে তোর সমস্যা না হয়। আমি যত দ্রুত সম্ভব জিনের বাচ্চা এবং তোকে উদ্ধার করবে এবং তোর পরিবার আর যতগুলা জিন আছে কালো জাদুর হাতে বন্দি, আমি সব উদ্ধার করবো এবং ওই কালো জাদু তান্ত্রিককে উচিত শিক্ষা দিব। শুধু তোরা সাথে থাকিস। হ্যাঁ, আমি তোর সাথে আছি। ঠিক আছে, আমি তোকে কিন্তু বের করে আমার দিব, কথা দে, কথা তুই দিলাম। আমার পরিবারে হ্যাঁ, আর জিনের তোর পরিবারে, বাচ্চাকে হ্যাঁ তোর অবশ্যই তোর দায়িত্বে ছাড়া আমি চলবে কথা না। দিলাম আর ইনশাআল্লাহ। যদি না পারিস ইনশাআল্লাহ আমি পারবো। তোর কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমার ক্ষতি হোক, আমি চাই যে আমার ক্ষতি হোক, সমস্যা নাই। আমি ইনশাআল্লাহ তোদেরকে উদ্ধার করবো, আমার হুজুরকে আমি উদ্ধার করবো। হুজুরের যদি কোনো সময় হুজুরের দেখা সাক্ষাৎ পাস, হুজুরকে আমার সালাম দিস ইনশাআল্লাহ। আমি আমার হুজুরকে সালাম দিলাম। তো যাই হোক, আমি তোকে এখান থেকে বিদায় করে দিচ্ছি। তুই যত দ্রুত সম্ভব চলে গিয়ে তোর স্থান নিবি। কোনো রকম কারো ক্ষতি করার চেষ্টা করবি না, যতদূর সম্ভব ভালো থাকবি। হ্যাঁ, এই শরীরে নিয়ে যাবো না, এমনি যাবো। না এমনিতে চলে যাবে, একে এখানে রাখবি, সসম্মানে রেখে যাবি। কেটে দিলাম, 3 তাকবীর দিব, এখান থেকে চলে যাবি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই একটু চালু করবেন। ইয়ামিন, ইয়ামিন ভাই, উঠো ভাইয়া, যাক তুমি ওখানে বসো। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের কি অবস্থা হচ্ছে ভাই? হ্যাঁ, তুমি একটু কথা বলো না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে একটা জিনের বাচ্চার সংবাদ পেয়েছি বা ওখানে খোঁজ পেয়েছি। সেখানে নাকি কালো জাদু করে রাখছে জিনের বাচ্চা এবং জিনকে, যে জিনের সাথে কথা বললাম এতক্ষণ, সেই জিনের পরিবার সহ একটা কালো জাদু তান্ত্রিকের হাতে কিন্তু বন্দি। তো যাই হোক, আমি তাকে কথা দিছি যে আমি জিনের বাচ্চাকে উদ্ধার করতে চাই ওই জায়গা থেকে। কিন্তু অন্য অন্য জায়গায় অনেক কিছু চাইতো, কিন্তু আমার কাছে এমন কিছু ভালো লাগছে যে 3টা খাসির মাধ্যমে
আমি জিনের বাচ্চাকে উদ্ধার করতে পারবো, যে জিনের বাচ্চা দিয়ে মানুষের নিজের অনেক উপকারে আসে। যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু তাকে আমরা ব্যবহার করতে পারি, বা সে আমাদেরকে কিন্তু নিজের মন থেকে কাজ করে দেয়। জিনের বাচ্চা এটা হচ্ছে কালো জাদুর কোনো কাজ না, তাকে কালো জাদু করে বন্দি করে রাখছে। প্রিয় দর্শক, যাই হোক, যারা এতক্ষণ আমাদের লাইভের মাঝে আছেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে আমরা যেন এই কাজটা যত দ্রুত সম্ভব আমরা এই কাজটা করার। 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে চলবেন। ইনশাআল্লাহ আমি এখানকার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং প্রিয় ভালোবাসার মানুষদের কাছে দাঁড়াইতে পারবো বা থাকতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।